উনি এমন জাগান জাগিয়েছেন, ঘুমের ট্যাবলেট কাজ করছে না। মাননীয় স্পিকার, আমরা ক্রেডিট নিতে চাই না, প্রয়োজনে আমরা 16 দিন নয় 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বসে থাকবো। 14 বছরের বাজেটে হিসাব খাত 118, পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবির উপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি বড়ই নিষ্ঠুর। অনেক প্রস্তাব পাশ হচ্ছে 1 টাকা কমাবার জন্য, আমরা উদার হতে পারছি না। তাই আমি এই ছাঁটাই প্রস্তাব থেকে বের হয়ে এসে, যদিও অর্থনীতি নিষ্ঠুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গতকালকে দেখেছি উনি শক্তভাবে একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। আমি এই জন্য ছাঁটাইয়ের জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটা প্রস্তাব করতে চাই, আগামী একনেক বৈঠকে আমার বাছাইকৃত প্রস্তাবটি তিস্তা মহাপরিকল্পনা যেন উত্থাপন করে বরাদ্দ পাশ করা হয়। এটি যদি করা হয় তাহলে আমরা খুশি হব, কারণ আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, উনি জাগো বাহে তিস্তা বাঁচাই, উনি এমন জাগান জাগিয়েছেন, ঘুমের ট্যাবলেট কাজ করছে না। মাননীয় স্পিকার, তাই যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা আগামী একটা বৈঠকে যেন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার মতো বরাদ্দ ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের মুখে হাসি ফুটান। উনি তিস্তা পারে যাবেন, আমি তিস্তা পারের এমপি হিসাবে দাওয়াত দিচ্ছি, আমার তিস্তার সুস্বাদু বৈরালি মাছ দিয়ে আমরা আমাদের 28 চালের ভাত দিয়ে ওনাকে আপ্যায়ন করাবো ইনশাআল্লাহ। আমরা মঞ্চে উঠবো না, আমরা গ্যালারিতে থাকবো। আমরা ক্রেডিট নিতে চাই না, প্রয়োজনে আমরা 16 দিন নয় 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বসে থাকবো। মাননীয় স্পিকার, আমি আমার এই বাছাই প্রস্তাবটি, যেহেতু ছাঁটাই হানায় পিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বাছাই প্রস্তাবটি আগামী